আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই দোয়া করছি, তিনি যেন সবখানে সব সময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিবকে। চলুন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরকালে মানুষের আফসোস। আসলে মানুষের জীবনের এমন একটা সময় আসবে যখন নিঃশ্বাসের শেষ ঢেউ আছড়ে পড়বে, যখন সবই শুধু ভাঙবে। ভাঙা গড়ার এই যে লীলা, ক্ষণিকের এই ভবে, ভাঙবে শুধুই গড়বে না আর। সেদিন কেমন হবে? সেদিন আমায় আমি বলে ডাকবে না তো কেউ, অপর সাগর বক্ষে যেন থামবে একটা ঢেউ। অর্থাৎ সেদিন আর আমাকে আমি বলে কেউ ডাকবে না, বলবে যে গোরস্থানের লাশ। এবং সেদিন এতটাই খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ে যাব যে সারা জীবনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা, অর্জন আমাদের সামনে ম্লান হয়ে যাচ্ছে। সারা জীবনের সমস্ত উপার্জন স্বেচ্ছায় আমরা ছেড়ে দিচ্ছি। সব কিছু যেন আজ ধূসর মরীচিকা হয়ে যাচ্ছে। তখন আমরা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, তখন দেখব যে আসলে আর কিছুই নেওয়া সম্ভব নয়। তখন এই মৃত্যুর বিছানা থেকেই আফসোস শুরু হবে। তখন বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, ওপারের জীবনের জন্যে অগ্রিম কিছু কেন আগে পাঠালাম না। এখন তো কিছুই নিয়ে যাওয়া যাচ্ছে না। এরপর আফসোসের পর আফসোস করতে হবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, তারা জলিমরা কাঁদবে আর বলবে, হাত কামড়াবে আর বলবে, আহারে, এই আগে যদি কেন রাসূলের পথে চললাম না, নবীর পথে যদি চলতাম তাহলে আজ এই অবস্থার মধ্যে পড়তে হতো না। এভাবে করে প্রত্যেকটা স্টপে তারা এভাবে আফসোস করতে থাকবেন। নেতৃত্বের কারণে আফসোস করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে অচিরেই তোমরা শাসক হওয়ার লোভ করবে, অথচ তার শেষ ফল লজ্জাকর এবং অনুতাপের হয়। কেননা তা অতি উত্তম দুগ্ধ দানকারী আর অতি নিকৃষ্ট ছায়াদাত্রী। অর্থাৎ দুগ্ধ দানকারী হলো যখন তা লাভ হয় তখন তো খুবই উত্তম মনে হয়, আর যখন তা চলে যায় তখন খুবই বেদনাদায়ক হয়। নাসাই শরীফের হাদিস। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে লোক দেখানো আমল যারা আমরা করি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করেছেন যে তোমাদেরও একটা আফসোস হবে। আল্লাহ বলেছেন, এবং তাদের জন্য আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা ধারণাও করেনি। অর্থাৎ এমন ন্যাক আমলের উপর আফসোস করবে যে সৎ আমলের মধ্যে লোক দেখানো, সুনাম সুখ্যাতি উদ্দেশ্য থাকবে। পৃথিবীর মধ্যে মানুষ জান্নাতে যাওয়ার পর পৃথিবীর সমস্ত কিছু ভুলে যাবে, কিন্তু একটি কথা ভুলবে না, আফসোস করবে জান্নাত পাওয়ার পরও। সেটি হলো দুনিয়ার মধ্যে যেই সময়টুকু তার অবহেলায় কেটেছে, অসার কেটেছে, সেই সময়ের জন্যে জান্নাত পাওয়ার পরও জান্নাতে বসে আফসোস করবেন। এরপর আফসোস করবেন সূরা বাকারা পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পড়েনি। কিয়ামতের দিন যখন এই সূরার বরকত এবং বিনিময় দেখবে তখন সে আফসোস করবে, কেন এই সূরা পড়েনি। আবু উসামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য শাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে। তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়ো। কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়া দানকারী অথবা দুই ঝাঁক
উড়ন্ত পাখি যা তার পাঠদানকারীর পক্ষ হতে কথা বলবে। আর তোমরা সূরা বাকারা পাঠ করো, এই সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ হবে। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এরপর আমরা অনেক সময় জিকির করি না, এ ব্যাপারেও আমাদের আফসোস হবে। নবীজি বলেছেন, যেসব লোক কোনো বৈঠকে বসেছে অথচ তারা আল্লাহ তাআলার জিকির করেনি এবং তাদের নবীর প্রতি দূরত্ব পড়েনি, তারা বিপদগ্রস্ত এবং আশাহত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করে দিতে পারেন। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, আমাদের পরকালে অনেক আফসোস থাকবে, সে আফসোসগুলো যেন করতে না হয় সেজন্য এখান থেকেই আমরা আমাদের নিজেদেরকে পরিপাটি করে সমৃদ্ধ করে নিতে চাই। চলুন পরকালে মানুষের আফসোস এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি যেটি আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা যে মৃত্যুবরণ করব, আল্লাহ হায়াত দিয়েছেন, মৃত্যুবরণ করব, এটা চিরন্তন সত্য কথা। এমনিভাবে কবর জগৎ সেটাও সত্য কথা। পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রত্যেকটি সত্য কথা এবং চিরন্তন সত্য কথা। এটি আমাদের ঈমানের অন্যতম একটি বিষয়। কাল কিয়ামত কতটা কঠিন হবে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারিমার বিভিন্ন অংশে আমরা কিন্তু সেটি পাই। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় কিয়ামতের কথা বর্ণনা করেছেন। সাহাবা আজমাইনগণ যখন সেগুলো পড়তেন, অঝোর ধারায় তারা কান্না করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাল কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার কথা বলতেন, তার চেহারা মোবারক লাল হয়ে যেত। আল্লাহু আকবার। সেদিন কতটা কঠিন হবে আমরা জানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন ভাই ভাইকে দেখে পালাবে। আপনজন বাবা মা, সে বাবা মা সন্তানের থেকে দৌড়াবে। অর্থাৎ সবচেয়ে আপনজন পৃথিবীতে আমরা যে মা বাবা ভাই বোন, তারা কাছের, সে তখন তারাও আমাদের থেকে কিন্তু পালাবে। এমনিভাবে কাল কিয়ামতে প্রত্যেকটি মানুষ ইয়া নাফসি করবে, কি হবে আমার, কি হবে আমার, কি হবে, চিন্তায় বিভোর হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কিন্তু কেউ যে কারো দিকে তাকাবে, সে তাকানো, দৃষ্টিপাত করা, সেই চিন্তাই সে ভুলে যাবে। সে অবাক চিত্তে শুধু চিন্তায় বিভোর হয়ে থাকবে, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে সে সময় কিছু মানুষ আফসোস করবে জান্নাতি, তারাও কিছু আফসোস করবে জান্নাতি মানুষগুলো, কেন আমি দুনিয়াতে আরো ভালো কাজ করলাম না, যে সময়টা আমি অপচয় করেছি, কাজে লাগাতে পারিনি, সে সময়টাতে কেন আমি আরো রবের ইবাদত করলাম না, আফসোস করবে। একই সঙ্গে যারা খারাপ মানুষ, যারা পাপী, পাপাচার, ফাসেক, ফুজ্জার, কাফের, তারাও আফসোস করবে। তাদের আফসোসের কথা পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 9টি জায়গায় যারা কাফের, যারা বেঈমান, যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, তারা 9টি আফসোস করবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তুলে দিয়েছেন জাতির সামনে, যেন আমরা সেটা পড়ি, অনুধাবন করি এবং কাল কিয়ামতে যেন আমরা আফসোস না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নাবা, প্রসিদ্ধ সূরা, আমরা জানি 30 নম্বর পারা, সেটার শেষ আয়াতে কারিমা, 40তম আয়াতে কারিমা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আমি মানুষদেরকে নিকটতম যে আযাব, যেই শাস্তি অপেক্ষা করছে, জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে তাদেরকে ভয় দেখালাম, মানুষকে সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। মানুষেরা দেখতে পাবে
সে পরকালের জন্য কি পাঠিয়েছে, ভালোটা পাঠালাম নাকি খারাপটা পাঠিয়েছি। আমার আমল নামাই খারাপে পরিপূর্ণ, আর কাল কিয়ামতে তো আমরা জানি বিনিময় বা সব কিছু হিসাব হবে আমার আমলের ওপর, সওয়াব কিংবা পাপ। সেখানে তো কোনো কোনো দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, দুনিয়ার মতো কোনো গাড়ি বাড়ি সম্পদ কোনো কিচ্ছু থাকবে না। থাকবে শুধুমাত্র হয় পুণ্য কিংবা পাপ। কি পাঠিয়েছি সেটা আমরা দেখতে পাবো সেদিন যাওয়ার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যখন, তিনি তো আহকামুল হাকিমিন, প্রত্যেকটির বিচার সুন্দরভাবে সুচারুরূপে তিনি করবেন। এমনকি একটা প্রাণী, একটা পশু যার শিং রয়েছে, সে শিংয়ের কারণে শক্তির প্রভাবে যেই পশুটি দুর্বল, যার শিং নাই, শিংওয়ালা পশু যদি শিংবিহীন পশুকে আঘাত করে দুনিয়াতে, সেটারও প্রতিদান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে দেবেন। এই পশু পাখি যারা আছে তাদের বিচারগুলো হয়ে যাবে। হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে তাদের বিচারের পরে তারা মাটি হয়ে যাবে। তখন যারা কাফের, যারা পাপাচার, দুনিয়াতে যাদের পাপের পাল্লা একেবারে ভারী হয়ে গিয়েছে, সেই মানুষগুলো এবার আফসোস করবে, বলবে ওয়ায়াকুলুল কাফির, এবার কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি এই প্রাণীদের মতো আমারও হিসাবগুলো হওয়ার পরে আমি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাকে এই জাহান্নামের কঠিন শাস্তি এটা ভোগ করতে হতো না। আমরা তো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বসবাস করছি, মৃত্যুবরণ করেছি। আমাকে, আপনাকে, সবাইকে যারা হায়াত আছে, জীবন দিয়েছেন, দুনিয়াতে আসা মানে আমি আমার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। একটু পরে হতে পারে, কাল হতে পারে, আল্লাহ তাআলা যখন লিখে রেখেছেন আমার মৃত্যুর সময় মৃত্যুবরণ করব। কিন্তু এই মৃত্যুবরণটা যদি আমার সুন্দর হয় তাহলে আমি সফল, যদি সুন্দর না হয় তাহলে আমি কাল কিয়ামতে গিয়ে ধরা খাবো। আল্লাহর কাছে কঠিন কাঠগড়াই আমার জবাব দেওয়ার মতো কোনো কিচ্ছু থাকবে না। সে সময় এই কাফেররা আফসোস করে বলবে যে আল্লাহ, যদি আমিও এইরকমই প্রাণীদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমাকে আর জাহান্নামের কঠিন আযাব এটা ভোগ করতে হতো না। আর জাহান্নামের অর্থাৎ কিয়ামত থেকে তো আমাদের অনন্তকাল এই যাত্রা শুরু হবে। দুনিয়ার তো ক্ষণস্থায়ী সময়, অনন্তকাল, চিরকাল, এটার কোনো শেষ নাই। সেই যাত্রা কিন্তু শুরু হবে। না জানি কত বছর জাহান্নামে থাকতে হবে, এবং সেই জাহান্নামের শাস্তি, সামান্য শাস্তি ভোগ করা, সহ্য করার মতো সেই সামর্থ্য আমাদের কতজনের আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন যারা কাফের আছে তাদের আরো একটি আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সূরাতুল ফজর 30 পারার খুবই প্রসিদ্ধ একটি সূরা। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার এই চিরস্থায়ী জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম, আফসোস করবে। অর্থাৎ যদি কিছু সওয়াব পাঠাতাম, পুণ্য পাঠাতাম, কিছু ভালো কাজ করতাম, পরকালের পাথেও এই জন্য আমার এখন থেকে অর্জন করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এই হায়াত এবং মাউত, এই দুটির মাঝখানে যে সময়, এই সময়ের মধ্যে কে ভালো কাজ করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে পরকালের জন্য পাথেয় পাঠাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু দেখবেন। পরকালের জন্য যদি আমি ভালো কিছু পাঠাই তাহলে আমাকে গিয়ে তখন আফসোস করতে হবে না। আমি থাকবো আনন্দিত, আমি থাকবো চিন্তামুক্ত। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান এনেছে এবং সেই ঈমানের উপর
ইস্তেকামাত থেকেছে, অটল থেকেছে, মৃত্যু পর্যন্ত ঈমান থেকে বিচ্যুত হয়নি, তারা বলবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ ফেরেশতারা এসে দেবে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে কানে কানে বলবে, ফেরেশতাদের বহর আসবে, জান্নাতি ফেরেশতারা এসে তাকে স্বাগতম জানানোর জন্য ইনভাইট করবে। তারা বলবে লা তাখাফু, কোনো ভয় নেই তোমার, ওয়ালা তাহসানু, চিন্তাও নাই। এই চিন্তা এবং ভয় আমরা কবর এবং পরকাল, অর্থাৎ এই ফেরেশতাদের দল আমাকে কবরের যে কঠিন প্রশ্ন হবে সে সময় তারা আমার পাশে থাকবেন। এমনকি কবর জগতের পরে কাল কিয়ামত, পুলসিরাত, জান্নাতে পৌঁছা পর্যন্ত সেই ফেরেশতারা আমার সঙ্গে থাকবেন, সুবহানাল্লাহ। এবং এসে আমার কানে কানে, ইমানদার বান্দার কানে কানে সেই জান্নাতে ফেরেশতারা সুসংবাদ দেবে, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদ তুমি গ্রহণ করো, তুমি জান্নাতের এবং শান্তির চিন্তাবিহীন জায়গায় তুমি আসতেছো, সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেটাই আশা করি। এই জন্য যারা কাফের, যারা এটা করবে না, আল্লাহর উপর অটল থাকবে না, ইমানের উপর থাকবে না, ভালো কিছু পরকালের জন্য পাঠাবে না, পরকালের পাথেও যাদের খুবই কম হবে, তারা আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমি আজকে এইরকমভাবে পরকালের জন্য কিছু পাঠাতাম, তাহলে আমিও আনন্দে আত্মহারা থাকতাম, আমিও চিন্তায় বিভোর থাকতাম না। কারণ সেখানে তো চিন্তা হবেই, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামত এতটা কঠিন হবে যে সময় আমার দুনিয়ার যে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। সে সময় তো মানুষ চিন্তায় বিভোর হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আরেকটি কথা সূরাতুল হক সেখানে ইরশাদ করছেন, যারা কাফের তারা আফসোস করবে, যদি আমার আমলনামা আমার হাতে না দেয়া হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহু আকবার, যখন তার আমলনামা তাকে বাম হাতে দেয়া হবে। আমরা জানি যাদের আমলনামা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে তো আনন্দিত হবে, ডান দিক থেকে কিংবা ডান হাতে দেয়া হবে সে তো আনন্দিত হবে যে আমার এই আমলনামা ডান দিকে দেয়া হলো, মানে আমার জান্নাতের পথ সহজ হয়ে গেল। কিন্তু যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে আফসোস করবে, আমলনামা দেখবে এবং বলবে লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামা না দেয়া হতো, না দেয়া হতো। আজকে এখন এই মুহূর্তে যদি আমি আমার লাইফের এখন থেকে পেছনের যে কাজগুলো করেছি, অন্যায়গুলো যেগুলো করেছি, সেই অন্যায়গুলো যদি একেবারে লিপিবদ্ধ করে আমার সামনে উপস্থাপন করা হতো, আমি একটা দেখার পরে আর বলতাম, যদি আমি আর না পড়তাম কি করেছি, যদি আমি এটা না জানতাম কত ভালো হতো। আমরা কিন্তু প্রত্যেকে আমাদের প্রশংসাটা পছন্দ করি, যে আমার ভালো দিকটা আমি পছন্দ করি, কেউ আমার ভালো বলছে, কিন্তু খারাপটা আমরা কিন্তু শুনতে চাই না, দুনিয়াতেই পছন্দ করছি না। কাল কিয়ামতে কিন্তু সে আফসোস যারা কাফের তারা করবে, যে আমি যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। প্রক্ষান্তরে যারা ঈমানদার বান্দা আছে তারা অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় যে কোথায় থেকে সওয়াব দিয়েছেন, তারা এত সওয়াব দেখে বলবে যে আয় রব, এত সওয়াব আমার আমলনামায় কোথায় থেকে হলো, আমি তো এত ভালো কাজ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রিয় বান্দাকে, সলেহীন বান্দাকে বলবে, ও বান্দা, তুমি আমার জন্য একটু করেছিলে, অল্প একটু করেছিলে, কিন্তু আমি সেটাকেই অনেক বড় লালন পালন করে, সেটাকে প্রতিপালন করে তোমার জন্য অনেক বড় করে তোমাকে প্রতিদান দিলাম, সুবহানাল্লাহ। যেভাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমা কিন্তু আমরা জানি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে ঋণ দেবে, অর্থাৎ আল্লাহকে আমরা তো ঋণ কি দেব, আমরা সামান্য কিছু আল্লাহর পথে সন্তুষ্টির জন্য মানুষকে দেব, কিন্তু ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা সেটাকে বহু গুণে বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ, সেটা দুনিয়াতেই এবং কাল পরকালে।
সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, দর্শক মণ্ডলী, আমরা যারা ইমানদার তারা এইভাবে অনেক বেশি পাবো, কিন্তু যারা কাফের, যারা ফজ্জার, পাপাচার, তারা কিন্তু আফসোস করবে। আফসোস থাকবে তাদের, শুধু অনন্ত আফসোস। আল্লাহ তাআলা সেই আফসোস থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা রক্ষা আমিন। করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোহতারাম আলোচনা করেছেন। এমন হবে যে সেদিন আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এরপর কোরআনুল কারিমের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফিররা বলবে, হায় দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমাকে তো সে বিভ্রান্তি করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। সবচেয়ে বেশি আফসোস করবে জাহান্নামীরা, সবচেয়ে বেশি আফসোস করবে যখন দেখবে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ জীবন আর কোনো দিন তাদের মৃত্যু হবে না জীবনে। এই কথা যখন তারা বুঝতে পারবে, তখন তাদের আফসোসের শেষ থাকবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে, এমনকি জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে রাখা হবে। এরপর তাকে জবাই করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে যে, হে জান্নাতীরা, আর মৃত্যু নেই, হে জাহান্নামীরা, আর মৃত্যু নেই। তখন জান্নাতীদের আনন্দের উপর আনন্দ হবে, আর জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ হবে। তারা শুধু আফসোস করতে থাকবে। আমরা জানি যে মৃত্যুর যন্ত্রণা চতুর্দিক থেকে ছেয়ে ধরবে। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা লোমকূপ থেকে অনুভব হবে। মৃত্যুকে ডাকবে আর বলবে, হে আল্লাহ, মৃত্যু থেকে পালিয়ে বেড়াতাম, সেই মৃত্যুকে তুমি এখানে পাঠিয়ে দাও, এখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাক। কিন্তু সেখানে মৃত্যু যাবে না, মৃত্যু হবে না। এরপর আমরা জানি যে পথভ্রষ্ট নেতাকে যারা অনুসরণ করবে তারাও আফসোস করবে। দুনিয়াতে যারা ভ্রান্ত নেতাদের অনুসরণ করেছে এবং তাদের কথা মতো নিজেদের জীবনযাপন পরিচালনা করেছে, সেদিন তারা এর জন্য আফসোস করবে, কারণ তারা তখন বিশ্বাস করবে যে তারা দুনিয়াতে ভ্রান্ত পথে ছিল। আল্লাহ বলেন যে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা এবং বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের দিন মহা অভিসম্পদ। সূরা আহজাব আয়াত নং ৭৬ থেকে ৭৭-৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা এই বর্ণনা করেছেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা এখন থেকে এমন কাজ করি যেন আমাদের অনন্ত আফসোস করতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং আফসোস করা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, এই গুনার বোঝা নিয়ে যদি আপনার দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে যদি হাত অবশ হয়ে যায়, হাঁটতে হাঁটতে যদি পায়ের নিচে ফোসকা পড়ে যায়, আর কাঁদতে কাঁদতে যদি চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে চোখ আল্লাহ গর্ত থেকে বের হয়ে যায়, দুই পাশে চোখের পানি ঝরতে ঝরতে যদি দাগ পড়ে যায়, ক্ষমা চাইতে চাইতে যদি বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, তখনও তুমি যদি ধাক্কা দিয়ে ফেরত পাঠায় দাও, আমাদের ফিরে আসতে হবে, আমাদের কিছুই করার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তবে আমরা এসে তোমার দরজা থেকে বলো কার দরজায় যাব? তোমার দরজা যার জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ায় আর কারো দরজা তার জন্য খোলা থাকে না। আল্লাহ তাআলা, তোমার দরজা থেকে ফিরে আসতে চাই না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি বা চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকারদেরকে তুমি হেফাজত করো। আমিন। আল্লাহ, তাদের কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনের কাজ
আরো বেশি বেশি করতে পারে সেই তৌফিক নসিব করো। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমরা এই অনুষ্ঠান করেছি। এই দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালও ঠিক এই সময় দেখা হবে। এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। আপনারা যারা এই যতক্ষণ অনুষ্ঠান পরিচালিত হয়েছে, যারা দেখেছেন শুনেছেন, নিশ্চয়ই কিছু হলেও পাবেন। বঞ্চিত করবেন না মহান প্রতিপালক আপনাদেরকে। আমাদের বিশ্বাস জ্ঞানের চোখ খুলে যাবে। আমাদের বিশ্বাস জ্ঞানের রাজ্যে আন্দোলন সৃষ্টি হবে। আমাদের বিশ্বাস এই অনুষ্ঠানে আমাদের মনের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।